বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায় একটি ভবনের কেয়ারটেকার মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহতর ঘটনায় নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার সকালে নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন, নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, কাউন্সিলর শাহজালাল বাদল, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাম রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই শামীম ওসমানের নির্দেশে মামলার অন্য আসামিরা ছাত্র জনতার উপর গুলি করে। সে সময় ডাচবাংলা ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের পেছনে হিরাজিল এলাকায় রাস্তায় মনির হোসেন গুলিবিদ্ধ হলে নারায়ণগঞ্জের খানপুর সরকারি হাসপাতালে নেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২১ জুলাই রাতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে অপারেশন করে গুলি বের করা হয়। সেখানে ১২ ঘন্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই বিকেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাল এলাকায় গুলিবিদ্ধ হয়ে মিলন নামের এক মাছ ব্যবসায়ী নিহতের ঘটনায় রোববার নিহতের স্ত্রী শাহনাজ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া ৫ আগস্ট শহরের মিশনপাড়া এলাকায় আবুল হাসান সজন নামে একজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছিলেন নিহত ব্যক্তির বড় ভাই আবুল বাশার।